ঈদে তো বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল। এর আগে আমরা দেখতাম ঈদে একটা থেকে দুইটা সিনেমা মুক্তি পেত। এই ঈদে কিন্তু 5টা সিনেমা মুক্তি পেয়েছে, 5টা সিনেমায় ব্যবসা সফল সিনেমা হয়েছে। সেই জিনিসটা কেমনভাবে দেখবেন? দর্শক হলমুখী হচ্ছে, সেই জিনিসটা কেমনভাবে দেখবেন? আপনি একজন সিনিয়র একজন অভিনেতা। না, এটা তো অবশ্যই একটা পজিটিভ সাইন। কারণ হচ্ছে যে আমাদের বাংলা চলচ্চিত্র আহ, এই যে ঈদে 5টা ছবি মুক্তি হওয়া, আগে কিন্তু একাধিক ছবি মুক্তি হতো না, 2টা বা 3টে একসাথে। এবার তো 5টা ছবি মুক্তি হয়েছে, তার মানে দর্শকরা বাংলা ছবিকে পছন্দ করছেন, ভালোবাসছেন এবং তারা আসছেন। এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে অবশ্যই বাংলা চলচ্চিত্র অনেক বেশি এগিয়ে যাবে সামনের দিকে। অনেক অনেক ভাই, আজকে নির্বাচন হয়েছে শিল্পকলা একাডেমিতে। কেমন দেখছেন? অনুভূতি কেমন লাগছে? অনেকের সাথে দেখা হচ্ছে, তারকাদের সাথে। আজকে সকাল থেকেই তো আমাদের একটা উৎসবমুখর পরিবেশে আমরা অভিনয় শিল্পী সঙ্গের যে শিল্পীরা আছি সবাই আমরা একসাথে হয়েছি এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে দেখা হচ্ছে, সবাই আনন্দ এবং উদ্দীপনা নিয়ে এই ভোট উৎসবে অংশগ্রহণ করেছে। আমরা কিন্তু বলছি এটা ভোট উৎসব, নির্বাচন তথাকথিত অর্থে নির্বাচন নয়। কারণ শিল্পীরা সবাই মিলে একটি পরিবার। এই পরিবারের সদস্য যারা, তারা এই পরিবারটিকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিতে হবে তার জন্য কিছু গুরুদায়িত্ব গুরুজনদেরকে দিয়ে থাকে বা সেই কারণে কিন্তু এটি একটি সাংগঠনিক প্রক্রিয়া, নিয়ম রক্ষার জন্য একটি নির্বাচন। কিন্তু সবাই আমরা দিন শেষে এক। আমরা সবাই যারা এই কমিটিতে বিজয়ী হয়েছি তারা এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সবাই মিলে আমরা একটি পরিবার এবং সবাই মিলে আমরা শিল্পীদের স্বার্থ সংরক্ষণে এবং শিল্পীদের কল্যাণে আমরা কীভাবে কাজ করা যায় সেই কর্ম পরিকল্পনা আমরা করব এবং সবাই মিলে আমরা আমাদের এই সংগঠনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। নির্বাচনের আগে তো অনেকেই তো আশ্বাস দেয় যে আমি এই সাপোর্টে আসবো, শিল্পীদের কাজে আসবো। অবশেষে আমরা দেখতে পাই যে কোনো সাপোর্টে এমন কোনো হেল্প পেয়েছেন নাকি? যারা নির্বাচনে এর আগেও নির্বাচন করেছে সেই হেল্পটা কতটুকু আপনারা সাপোর্ট পেয়েছেন, যদি আপনার কাছে প্রশ্ন করা যায়? না, আমাদের যে এই সংগঠনটিকে কিন্তু অন্যান্য সংগঠনের মতো দেখলে চলবে না। এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, অরাজনৈতিক সংগঠন। এখানে যারা আছে প্রত্যেকেই শিল্পী এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তো সুতরাং এখানে প্রত্যেকেই তার নিজের জায়গা থেকে সংগঠনকে ভালোবেসে কিন্তু কর্মপরিকল্পনা দেন এবং সংগঠনকে কিভাবে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে, গতিশীল করতে হবে, শিল্পীদের স্বার্থ সংরক্ষণে কাজ করতে হবে, শিল্পীদের কল্যাণে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যারাই নির্বাচিত হন তারা নয়, প্রতিটি সদস্যই কিন্তু ভূমিকা পালন করেন। তো সুতরাং যারা এখানে নির্বাচনে প্রতিশ্রুতি দেন তারা কিন্তু সবাই আমাদের এই শিল্পী সংঘের সকলের প্রতিনিধি এবং সকলেই কিন্তু এই শিল্পী সংঘের যে কাজগুলো হবে সেখানে সমপরিমাণ অংশগ্রহণ করে থাকে। সুতরাং আমরা বিশ্বাস করি যে এই কার্যকরী কমিটি তারা শুধুমাত্র এই 21 জন নয়, এই 21 জন সংগঠনের যত সদস্য আছে সবাইকে সাথে নিয়ে এক পরিবার হয়ে কাজ করবে। অনেকদিন পরে দেখা হচ্ছে শিল্পীদের সাথে, অনেকদিন পরে দেখা হচ্ছে, সেই জিনিসটা কেমন লাগছে? একটা নির্বাচন থেকে শুরু করে অনেক আর্টিস্টের সাথে বেশিরভাগ দেখা হয় না, ঈদ অথবা নির্বাচন এইগুলো বাদে দেখা হয়, সেই জিনিসটা আপনাকে জানতে কেমন লাগে? এটা খুবই স্বাভাবিক একটি কথা যে আমাদের শিল্পীরা সবাই যার যার কাজে ব্যস্ত থাকেন প্রতিদিন, সবার সঙ্গে সবার দেখা হওয়ার সুযোগটা হয় না। একই নাটকে বা একই অনুষ্ঠানে যদি কাজ করার সুযোগ হয় তাহলে হয়তো দেখা হয়, এছাড়া দেখা হওয়ার সুযোগ হয় না। কিন্তু আমাদের প্রতি বছর আমরা পয়লা বৈশাখ বা ঈদ পুনর্মিলনী বা পিকনিক বা এই যে 3 বছর পর পর আমাদের যে নির্বাচনটি হয় এটিও কিন্তু একটা মিলন মেলা। তো সুতরাং এই আনন্দ সবাই ভাগ করে নেবে, এটাই প্রত্যাশা করছি। আরেকটা জানবো যে আপনার অনেকদিন ধরে আপনার নাটকে অভিনয় করছেন, সিনিয়র একজন অভিনেতা, অনেকেরই সাথে কাজ করেছেন। কাজ করতে যে মুশাররফ করিম থেকে শুরু করে সাকিব ভাই, বিভিন্ন আর্টিস্টের সাথে কাজ করেছেন। কাজ করতে যে এমন কোনো এক্সপিরিয়েন্স আছে আপনার, যেহেতু যে আপনার আমরা জানি আবার বলেন। আপনি একজন সিনিয়র একজন অভিনেতা, কাজ করতে যে এমন কোনো নার্ভাস হয়েছেন, এমনকি অনেকের সাথে স্মৃতি আছে, সেই স্মৃতিটা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ও আচ্ছা আচ্ছা, না, নার্ভাস হওয়ার বিষয়টা তো আসলে যখন প্রথম মঞ্চে কাজ করা শুরু করি সেই সময় একটা নার্ভাসনেস ছিল। তারপর টেলিভিশনে যখন প্রথম কাজ করি সেই সময় ক্যামেরার সামনে দাঁড়ানো এক ধরনের নার্ভাসনেস। তারপর মঞ্চে কাজ করতে করতে ওই নার্ভাসনেসটা আসলে এখন তো পরিণত বয়সে চলে এসেছি। আর আমার নাটকের যে ক্যারিয়ার সেটাও কিন্তু অনেক বছরের। আমি সেই 1977 সাল থেকে মঞ্চে কাজ করি, 81 সাল থেকে টেলিভিশনে কাজ করি। সুতরাং সেই হিসাব করলে অনেকগুলো বছর। তো সুতরাং নার্ভাসনেস নয়,
বরং আমি অনেক আনন্দের সাথে আমার যারা সহশিল্পী আছে তাদেরকে সাথে নিয়ে কাজ করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, অনেক বেশি আনন্দিত।